আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আজকের আবহাওয়ার বুলেটিনে। আজ শনিবার ১৩ই সেপ্টেম্বর ২০২৫। আমি নিয়ে এসেছি আজকের ঝড়, বৃষ্টি, নিম্নচাপ এবং সারা দেশের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। প্রথমেই বলি সারা দেশের সারসংক্ষেপ। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি যে কোনো সময় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা, কোথাও কোথাও তীব্র ভ্যাপসা গরম দেখা যাচ্ছে। আজ রাতের মধ্যেই সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অনেক এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার বিভাগভিত্তিক বিস্তারিত। ঢাকা বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা থাকবে ৭৫ থেকে ৮৫%। চট্টগ্রাম বিভাগে উপকূলে হালকা থেকে মাঝারি দমকা বাতাস বয়ে যাবে। কক্সবাজার ও বান্দরবনে বৃষ্টির সম্ভাবনা বেশি। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে আজ বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। রাতে ৫ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। নদী ভাঙন ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। কিছু এলাকায় ১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ময়মনসিংহ বিভাগেও বজ্রসহ মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ ৩ থেকে ৫ মিলিমিটার। কাঁচা রাস্তা কাদাময় হতে পারে। রাজশাহী বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হবে, তবে দুপুরে অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। দক্ষিণাঞ্চলে সারাদিন গরম আবহাওয়া থাকবে। বিকেলের দিকে কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টি হতে পারে। উপকূলে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হতে পারে। বরিশাল বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকবে। সমুদ্র উপকূলে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস বইবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এবার আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার পূর্বাভাস। উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে হঠাৎ বন্যা বা ভূমিধসের ঝুঁকি রয়েছে। দক্ষিণাঞ্চল তুলনামূলক শুষ্ক ও গরম থাকবে। প্রতিবেশী দেশ ভারতের দিকে নজর দেই। আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ৮ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি ও কোচবিহার এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীগুলোতে পানি বাড়তে পারে, যার প্রভাব সীমান্তবর্তী বাংলাদেশের উপর পড়তে পারে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের উপর ঘন মেঘ জমে আছে। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের আকাশে গাঢ় মেঘ রয়েছে। দক্ষিণাঞ্চলের আকাশ তুলনামূলক পরিষ্কার হলেও রাতে হালকা বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ১৩ই সেপ্টেম্বর ২০২৫ শনিবারের আবহাওয়া প্রতিবেদন। উত্তরে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণে গরম এবং আর্দ্র আবহাওয়া চলবে। উপকূলীয় অঞ্চলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং এখন সেখানে আবহাওয়া কেমন, কমেন্টে লিখে জানিয়ে দিন। প্রতিদিনের নতুন আবহাওয়ার আপডেট পেতে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।